নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার স্বপ্নের সংসার ব্লগ নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি হলাম মৌমিতা। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার প্রথম ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের প্রথমেই বলে রাখি, আমি হলাম ইউটিউবের একজন নতুন সদস্য। আর আজ থেকে প্রত্যেক দিন আমি তোমাদেরকে একটা করে ভিডিও উপহার দেব। তো আমি আমার ডেইলি লাইফস্টাইলই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারো। তো তোমরা পাশে যদি না থাকো আমি হয়তো এগোতে পারবো না, তাই এটাই বলবো যে তোমরা সকলে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। এখন বাজে সকাল 8:30 আর আজকের বারটি হচ্ছে বৃহস্পতিবার। তো এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সকালে উঠে কিন্তু আমার রান্নাবান্নাটা হচ্ছে প্রথম কাজ, মানে সকালে উঠেই আমাকে রান্নাবান্না করতে হয়, কারণ তোমাদের দাদাভাই অফিসে খাওয়ার দাওয়ার সব বাড়ি থেকেই নিয়ে যায়, আর টিফিনটুকুও আমাকে বাড়িতেই বানিয়ে দিতে পড়ে। তো সকালে উঠে কিন্তু প্রথম কাজ থাকে আমার রান্না করা। তো সকালে উঠে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি, কারণ আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আর আমার একটা ছোট্ট ছেলে আছে। তো সব মিলিয়ে কিন্তু আজকে ভেবেছিলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করব। তো সকাল থেকে আর ভিডিওটা আজকে শুরু করে হয়ে ওঠা হয়নি। আসলে একা হাতে বাচ্চা সামলে সমস্ত কাজবাজ যদি করতে হয় তাহলে দেখবে কোথাও একটু গিয়ে দেরি কিন্তু হয়ে যায়। তো ভাবলাম সকাল থেকে যখন ভিডিওটা শুরু করা হয়নি, এখন থেকেই ভিডিওটা শুরু করি। তো আজকে রান্না করেছি হচ্ছে আমি আলু দিয়ে মাছের হচ্ছে কি একদম পাতলা পাতলা ঝোল করেছি বাটা মাছের, আর করেছিলাম হচ্ছে ঢেঁড়স আলু সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ভাজা করেছিলাম, সর্ষে বললাম ভুলে, আর ভাত করেছি। তো এই হচ্ছে কি আজকে রান্না বান্না। আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্টের জন্য বানিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে ওটস। তো আজকে এইটুকুই রান্না করেছি। তো এটাই করতে বেশ অনেকটা টাইম লেগে গেছে। আর এখন যে পরিমাণ গরম পড়ে গেছে, গরমে কাজ করতে একেবারে ভালো লাগছে না। তবুও সংসারের টুকিটাকি কাজ তো আর ফেলে রাখা যায় না, যেগুলো রোজকার কাজ ওগুলো তো করতেই হবে। আর আমাদের মতো হাউসওয়াইফদের তো সমস্ত কাজটা নিজেদেরই গোছাতে হয়। তারপরে তোমাদের দাদাভাই সকালে ঘুম থেকে উঠে গেছিলো বাজারে। তো ওখান থেকে টুকিটাকি কিছু ফল নিয়ে এসেছিল, অ্যাপেল এনেছিল, আর এনেছিল পেয়ারা, আর এনেছিল কলা। তো সোনা পাপা কলা খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর পাপা কিন্তু কলাটা শেষ হয়ে গেছে দেখে সকালে গিয়েই ফলটা নিয়ে এসেছিল। তো তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাওয়ার পরে এখন সোনা পাপাকে আমি ব্রাশটা করিয়ে দিচ্ছি। তো আমি করিয়ে দিচ্ছি বলাটা ভুল হবে, কারণ ও নিজেই কিন্তু ব্রাশটা করে নেয়। আর এদিকে আমি নিজেও ব্রাশ করে নিচ্ছি, কারণ সকাল থেকে উঠে এত পরিমাণ কাজ থাকে যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি হচ্ছে গিয়ে ব্রাশ করার সময় পাই। কারণ সকালে উঠে আমাকে ঘর গোছাতে হয়, সোনা পাপাকে ঘুম থেকে তুলতে হয়, খাবার দাবার গুছিয়ে দিলে রেডি করে দিলে তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে 9টার সময় অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। তো 9টার পরে কিন্তু আমরা মা ছেলে একাই থাকি রুমে, আর বেশ ফ্রি হয়ে যাই। তখন থেকে কিন্তু ভিডিওটা করা আমার পক্ষে হচ্ছে গিয়ে একদম শ্রেষ্ঠ সময়। তো এদিকে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে। তো এখন মুখটা ভালো মতন করে ধুয়ে নিচ্ছি, তারপরে সোনা পাপার মুখটা হচ্ছে কি ধুইয়ে দেবো। ও তো একা একা ব্রাশ করেছে, তোমরা তো দেখলে, তবুও আমি একটুখানি একটু মেজে দেবো, তারপরে ওকে হচ্ছে গিয়ে ব্রাশ করিয়ে দেবো। তো আমি মুখ ধুতে দেখো ও কিন্তু ভীষণ পরিমাণ জেদ করছিল ব্রাশ করবে বলে। তো আমার ব্রাশ করা তো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কি সোনা পাপাকে আর একটুখানি সামনের দাঁতগুলো একটুখানি মাজিয়ে দিচ্ছি, তারপরে সোনা পাপার মুখটাও হচ্ছে কি ধুয়ে দেবো। তারপরে সোনা পাপাকে সকালে এমনি 2টো বিস্কিট জল আমি খেতে দিয়েইছিলাম, আর এখন হচ্ছে গিয়ে বাকি ঝাটুকু আছে ওটা ওকে একটুখানি খাওয়াবো, কারণ সকাল থেকে তেমন 2টো বিস্কিট আর জল খেয়েই আছে। তো ওকে একটুখানি হচ্ছে কি এখন ব্রাশ করিয়ে দিলাম, ওকে সকালের খাবার হচ্ছে গিয়ে খাইয়ে দিয়েছি। তো সকালের খাবার খাইয়ে দেওয়ার পরে নিজে হচ্ছে গিয়ে আমি ব্রেকফাস্ট করতে বসেছি। তো এখানে 2টো বিস্কিট নিয়েছি একটু চা, আর নিয়েছি হচ্ছে গিয়ে নাস্তা। তো এই হচ্ছে গিয়ে আমার সকালের ব্রেকফাস্ট। তো রোজ সকালে কিন্তু আমি এটাই খেয়ে থাকি, কিন্তু কখনো হয়তো একটু এদিক ওদিক হয়েই থাকে।
তারপরে খাওয়া দাওয়া শেষ করে নিচে যা সমস্ত কাজ ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ঘরদোর মুছেছি, তারপরে হচ্ছে গিয়ে জামা কাপড় কেচে এখন এসেছি হচ্ছে ছাদে। সমস্ত জামা কাপড় যেগুলো কেচেছি ওইগুলো হচ্ছে গিয়ে মেলে দেওয়ার জন্য। তো আমি একেবারে চান করে কিন্তু ছাদে এসেছি, কারণ এত পরিমাণ গরম লাগছিল সমস্ত কাজবাজ শেষ করার পরে। আর মনে হলো না যে আগে ছাদে জামা কাপড়গুলো মেলে তারপরে চান করি, মনে হলো যে একেবারে চান করে নিই, তারপরে হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো ছাদে আমি মেলতে নিয়ে যাব। তো চান টান করার পরে এখন চলে এসেছি ছাদে সমস্ত জামা কাপড়গুলো হচ্ছে মেলে দেওয়ার জন্য। তো চলো ঝটপট করে আগে জামা কাপড়গুলো সমস্তটা দড়িতে মেলে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো জামা কাপড় মেলে দিয়ে এসে দুপুরবেলা কিন্তু সোনা পাপা আর আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ ক্লান্ত লাগছিল শরীরটা। তো এখন হচ্ছে গিয়ে বিকেল বাজে 4:30, এখন হচ্ছে সোনা পাপার জন্য একটুখানি পেয়ারা কেটে দিচ্ছি। তো আজকে ও অ্যাপেল বা কলা কোনোটাই খাবে না বললো, তো ওর জন্য একটুখানি পেয়ারাটাই কেটে দিচ্ছি। তো পেয়ারাটা ও একা খাবে না, আমিও খাবো, কারণ এত বড় পেয়ারাটা ও একা খেতেও পারবে না। তো পেয়ারাটা বেশ নরম ছিল আর বেশ ভালো। আর পেয়ারাটা এখন হচ্ছে গিয়ে কেটে নিচ্ছি, আর পেয়ারাতে একটুখানি লবণ ছড়িয়ে দেবো। আর সোনা পাপার আমি মিলে বিকেলে কিন্তু এই পেয়ারাটাই হচ্ছে গিয়ে খাবো। তো দেখো পেয়ারাটা কিন্তু আমি সুন্দর মতন করে হচ্ছে গিয়ে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে হচ্ছে সমস্ত টুকরোগুলো তুলে নিয়ে আর একবার ধুয়ে নেব, কারণ কেটেছি তো কাটার আগে একবার ধুয়েছিলাম, তবুও কাটার পরে আরেকবার ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে সোনা পাপাকে দেবো। তো ও কিন্তু নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন মা দেবে পেয়ারাটা। তো চলো ওকে পেয়ারাটা দিয়ে দেওয়া যাক। তো পেয়ারা খাওয়ার পরে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছিলাম। তো এগুলো হচ্ছে গিয়ে ইনডোর প্লান্ট, তো বাড়ির ভেতরেই থাকে সব সময়। তো নিচের পাতাগুলো দেখছি কেমন মানে ঝলসে গেছে, তো ওই পাতাগুলোকে একটুখানি বেছে দিতে হবে, নাহলে গাছগুলো দেখতে ভীষণ বিচ্ছিরি লাগছে। পাতাগুলো একদম কালো হয়ে নষ্ট হয়ে গেছে, ওই পাতাগুলো যদি তুলে না দিই দেখতে ভালো লাগছে না। তো প্রথমেই গাছে একটুখানি জল দিয়ে নিলাম, তারপরে এই যে যত রকম নোংরা ছিল, তারপরে ওই যে পাতাগুলো যেগুলো গোড়ার দিকে একদম নষ্ট হয়ে একদম পচে গেছে, ওই পাতাগুলোকে এখন হচ্ছে কি তুলে পরিষ্কার করে দিচ্ছি। তো যেহেতু রুমের ভিতরে থাকে গাছটা, তো একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু দেখতে বেশ মন্দ লাগে না, খুব ভালোই লাগে কিন্তু দেখতে। তো এখন কিন্তু আমি এই গাছটাকে হচ্ছে গিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ঘরের ভেতরে টোটাল 3টে গাছ আছে। তো এই টবের মধ্যে কিন্তু আছে 3টে গাছ, আর একটা আছে মানি প্ল্যান্ট, ওটা কিন্তু অন্য একটা কৌটোর ভিতরে আমি হচ্ছে জল দিয়ে রেখেছি। তো ওটার কিন্তু ভিডিও আজকে নেওয়া হয়নি, পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই হচ্ছে গিয়ে গাছ। আর আমরা যেহেতু মানে কাজের সূত্রে বাইরে থাকি, বাড়িতে থাকা হয় না, আমি তোমাদের দাদাভাইয়ের কাছে থাকি বাইরে। তো এখানে যতটা সম্ভব নিজের মতো করে গুছিয়ে রেখেছি ছোট্ট ঘরটাকে। তো যেখানে আমার মতে আমি যেখানে থাকি ওই জায়গাটাকে যদি বাড়ির মতো করে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু আমার ওরকম বাড়ি ফিলিংস আসে না, আর কাজ করতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তো তারপরে এই মিশো থেকে এটা খুব অল্প দামে মানে ওই 90 টাকার মতো নিয়েছিল, তো আমি এটা কিনেছি। তো এটা থেকে কিন্তু এখন আমি যতটা পারি 20 টাকা 10 টাকা 50 টাকা যেমন পারি আমি আমার মতো করে হচ্ছে গিয়ে টাকা জমাই। তো এই ছোট্ট ছোট্ট টাকাগুলো জমানো থেকে যখন একটা বড় অ্যামাউন্ট পাবো তখন কিন্তু নিজেরই খুব ভালো লাগবে, তাই না বলো? তো সব কিছু খরচা করে না দিয়ে একটু একটু জমিয়ে রাখা কিন্তু বেশ ভালো, মন্দ নয়। তো এই হচ্ছে গিয়ে আমার ছোট্ট ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।